কিতা অবস্থা পাইছা বল আসন্নি বালা হল। আজ রাত 8:30 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হইব, এই খবরও আপনারা আসেননি। মানে কইতাম সে যে আর আজ রাত 8:30 ইন্ডিয়া বনাম পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ, যেই ম্যাচের উন্মাদনা বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে বেশি থাকে এবং যেই ম্যাচের টিকিট মূল্য সবচেয়ে বেশি বিক্রি হয়, যেই ম্যাচের দর্শক গ্যালারি সবচেয়ে বেশি থাকে, সেই ম্যাচের কথা আমি আলোচনা করতাম চাইয়া। আপনারা কিতা সব এই খেয়ালে আসেননি যে আজকে রাত্রে যে 8:30 ম্যাচ দেখার লাগিয়া। এখন মূল কথাটা এলাম যে 8:30 এই যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে খেলা অনুষ্ঠিত হইব বিশ্বকাপের, এই ম্যাচে কার শক্তি বেশি, ইন্ডিয়ার নাকি পাকিস্তানের? ইন্ডিয়ার প্লেয়ার বাঘা বাঘা প্লেয়ার আছেন, ব্যাটসম্যান অসাধারণ ব্যাটসম্যান বুমরা শো, এরপরে এই যে সিরাজ শো, অনেক আছেন, ভালো ভালো বোলার আছেন। এমনকি পাকিস্তানেরও মোহাম্মদ আমির, যারা বিশ্বের প্রথম সারির বোলারদের মধ্যে আছেন বর্তমান সময়ে, আছেন বাবর আজম, আছেন রেজওয়ান, আছেন ভালো ভালো ব্যাটসম্যান আছেন, বোলার আছেন। এখন কথাটা হইল যে কার শক্তি বেশি, এই ম্যাচে কে জিতব, পাকিস্তান নাকি ইন্ডিয়া? কেউ কেউ মনে করে ভারত জিতব, কেউ কেউ মনে করে পাকিস্তান জিতব। যদিও ভারত পাকিস্তানের কোনো জায়গায় এই ম্যাচটা নাই, এই ম্যাচটা অনুষ্ঠিত মানে আমেরিকায়। এই আমেরিকায় ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার পিছনে কারণ হইল যে এই পিচ সম্পর্কে অনেকের ধারণা কম, তাদের উভয়ের ধারণা কম, কিন্তু ভালো প্লেয়ার হইল সবাই আছে। এই ভালো প্লেয়ার সবাই দুই দলের মাঝে আছে। দুই দলের মাঝে এই ভালো প্লেয়ারের মধ্যে কে জিততে পারে, ইন্ডিয়া নাকি পাকিস্তান? ইন্ডিয়া জিতলে তো ভালো, না জিতলে ইন্ডিয়ার তেমন কোনো ক্ষতি হইতো না, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি যেটা তুইব এটা হলো পাকিস্তানের। কারণ পাকিস্তান ইতিমধ্যে আমেরিকার কাছে এক ম্যাচ হারছে, সেই অনুযায়ী ইন্ডিয়া জেতার সম্ভাবনা বেশি। কারণ পাকিস্তানের মনে মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবো, এবং সবচেয়ে মারাত্মক কথাটা হচ্ছে যদি পাকিস্তান এই ম্যাচে হারিয়ে যায় তাইলে কী হইব, তাইলে পাকিস্তান বিশ্বকাপের মূল যে সুপার 8-এ ওঠার সম্ভাবনা একবারেই ক্ষীণ হয়ে যাইব আমার কাছে মনে হয়। তাই পাকিস্তান চাইবে যে কোনো উপায়ে এই ম্যাচ জিততে। অপরদিকে যদি ইন্ডিয়া এই ম্যাচে জিতে তাইলে কী হইব, ইন্ডিয়ার বিশ্বকাপে সুপার 8-এ যাওয়াটা একদম ইজি হয়ে যাব। যদিও ইন্ডিয়া সুপার 8-এ যাওয়ার মতো শক্তি সামর্থ্য সব কিছু আছে, এমনকি পাকিস্তানেরও সেই শক্তি সামর্থ্য আছে, যদিও প্রথম ম্যাচ হারছে, কিন্তু আসলে খেলা তো খেলা। কারণ পাকিস্তান যে আমেরিকার সাথে হারবো এটা কি কেউ কল্পনা করছিল? এটা কল্পনা কেউ করছিল না। সুতরাং এটাই হচ্ছে ক্রিকেট, নিজেদের ম্যাচে যে কোনো সময় মোড় ঘুরে যেতে পারে, যে কোনো সময় যে কোনো দল জিততে পারে। তাই আমি মনে করি যে এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি এবং রোমাঞ্চকর একটা ম্যাচ হইব। আপনারা সবাই এই ম্যাচ উপভোগ করবা। তবে আমার কেন জানি মনে হচ্ছে যে পাকিস্তান মানে হারিয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে পাকিস্তানের মনে মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে। এই ডিপ্রেশনে অনেক সময় হিতে বিপরীত হতে পারে, কারণ উভয় দলের আবার বোলার ব্যাটসম্যান ভালো। সুতরাং পাকিস্তানের উচিত এই ম্যাচ জিতা, এই ম্যাচ জিতে বিশ্বকাপের যে আনন্দ রোমাঞ্চ যেটা এটা টিকিয়ে রাখা। আর পাকিস্তান হারিয়ে গেলে অনেক রোমাঞ্চ হারিয়ে যাব। তো এই রোমাঞ্চ আমরা হারাইতাম চাই না। পাকিস্তান জিতুক, পাকিস্তান এবং এই যে ইন্ডিয়া, এই দুই দলের ম্যাচ থেকে একটা উপভোগযোগ্য একটা ম্যাচ হোক এবং বিশ্বকাপের এই যে আনন্দের দ্বারা অব্যাহত থাকুক। আপনারা সবাই এই খেলাটা দেখবা এবং খেলাটা খেয়ে জিতব বলে আপনার মনে হল। আপনি কোন দলের সাপোর্টার এটা কমেন্ট করে জানাইবা। ধন্যবাদ সবাই।